হ্যালো বন্ধুরা। আচ্ছা, আপনার কি এটা মনে হয় যে পৃথিবীতে এখনও আপনি প্রতিদিন এমন কিছু দেখে চলেছেন যার অর্থ আপনি এখনও বুঝতে পারেন না, বা সেগুলো আপনার কাছে এখনও অপরিচিত? আমি কোনো কাল্পনিক বস্তুর কথা বলছি না, বা অনুগ্রহ থেকে আসা কোনো বস্তুর কথাও বলছি না। আমি বলছি আপনার আশেপাশে থাকা বস্তুর কথা, যা আপনি প্রতিদিনই ব্যবহার করে থাকেন, কিন্তু সেগুলোর কোনো মানে আপনি বুঝতে পারছেন না। তবে মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আপনারই আশেপাশে থাকা এমন কিছু বস্তু যার কাজ আপনি এখন পর্যন্ত জানেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। টুপির উপরে থাকা বল। শীতকালে আমাদের মাথায় দেওয়া টুপির উপরে আপনি একটি নরম বলের মতো দেখতে পারবেন, কিন্তু আপনি এর কাজ কখনোই বুঝতে পারেননি, এবং ছোটবেলা থেকে আপনি এটার অর্থ না জেনেই টুপি ব্যবহার করে আসছেন। 1800 শতাব্দীর দিকে এই অদ্ভুত জিনিসটা ফ্রান্সের নাবিকদের টুপির উপরে সর্বপ্রথম দেখা যায়, এবং এটা আবিষ্কার করা হয়েছিল যাতে জাহাজের ছোট ছোট কেবিনের মধ্যে মাথা উপরে আঘাত লেগে ব্যথা না লাগে। এবং এরপর এটা অন্যান্য দেশেও ব্যবহার করা শুরু করে, এবং তারপর থেকেই এই জিনিসটা কোনো কারণ ছাড়াই টুপির উপরে ব্যবহার হওয়া শুরু করে। বালিশ। হ্যাঁ, এটা আসলেই একটা চিন্তার বিষয় যে কেউ কেন বালিশ তৈরি করবে, যাতে আরাম করে বিছানায় ঘুমানো যায় এজন্যই কি বালিশ তৈরি করা হয়েছিল? আপনার কি মনে হয়? আসলে সত্যটা আপনার চিন্তার থেকে একটু আলাদা। সর্বপ্রথমে বালিশ আবিষ্কার করা হয়েছিল যাতে আপনার নাক, কান এবং মুখ পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। বালিশ আমাদের মাথাকে শরীরের অন্যান্য অংশ থেকে একটু উঁচুতে তুলে রাখে। সর্বপ্রথম বালিশটি তৈরি করা হয়েছিল ইরাকে 9000 বছর আগে, এবং সেটা তৈরি করা হয়েছিল পাথর কেটে। কিন্তু তার কিছুদিন পরেই প্রাচীন চাইনিজরা চিন্তা করলো যে তারা এই শক্ত বস্তু কেন ব্যবহার করছে, আর তখনই তারা এটাকে নরম করে দিল, এবং তারপর থেকে এই বালিশ তুলার মাধ্যমেই তৈরি হয়ে আসছে। বাম্প অন কিবোর্ড। আপনি যদি এই ভিডিওটি আপনার কম্পিউটারে দেখে থাকেন তবে কিবোর্ডের দিকে তাকান। আপনি এফ এবং জে লেটার দুটির নিচে একটি ছোট বাম্প দেখতে পাবেন। আমরা যারা বহু বছর ধরে কম্পিউটারের সাথে বসবাস করে আসছি বা কম্পিউটার ব্যবহার করে আসছি, তারা কখনো এটার ব্যাপারে চিন্তাও করিনি। শুরুর দিকে যখন কম্পিউটার আবিষ্কার করা হয়নি তখন টাইপরাইটারেই টাইপ করা হতো, এবং তখন টাইপিস্টদের এই কিবোর্ড না দেখেই হাত ঠিক জায়গায় রাখাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে উঠলো। এবং তখন থেকেই এই দুটি লেটারের উপরে বাম্প দেওয়া হলো, যাতে আপনি আঙুলের মাধ্যমে অনুভব করতে পারেন যে আপনার আঙুলগুলো ঠিক জায়গায় আছে কিনা, এবং তারপর থেকেই এটা সব কিবোর্ডেই ব্যবহার হয়ে আসছে। আন্ডারওয়্যারের পকেট। আমাদের মধ্যে অনেকেই আন্ডারওয়্যারের ভেতরে থাকা এই পকেট নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। অনেকে মনে করি এটার ভেতরে বহুমূল্যবান কিছু রাখার জন্য দেয়া হয়েছে, আবার অনেকে মনে করি এটার ভেতরে অতিরিক্ত টয়লেট পেপার রাখার জন্য এটা দেয়া হয়, কিন্তু আসলে এর কোনোটাই সত্য নয়। প্রকৃতপক্ষে এই আন্ডারওয়্যারের পকেট ছেলে এবং মেয়ে উভয়ের আন্ডারওয়্যারেই দেখা যায়, এবং এটার প্রচলন শুরু হয় নারীদের আন্ডারওয়্যার থেকে। আন্ডারওয়্যারের ভেতরে থাকা এই পকেট তৈরি করা হয় খুবই নরম তুলতুলে কাপড় দিয়ে, যা আপনাকে স্বাচ্ছন্দ্য প্রদান করবে, কারণ আন্ডারওয়্যার সাধারণত নর্মাল কাপড় দিয়েই তৈরি করা হয়, এবং এর ভেতরে যদি এই নরম টিস্যু কাপড়টি ব্যবহার না করা হতো তবে সেটা আপনার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতো, এবং আপনার আন্ডারওয়্যার পরাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াতো, এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে এ ধরনের নরম কাপড় ব্যবহার করা হয়। আঙুলের সাদা অংশ। আমাদের প্রত্যেকের আঙুলের নখের নিচেই আমরা এ ধরনের সাদা কিছু দেখে থাকব। সর্বপ্রথমে থাকে একটি সাদা লেয়ার, যা নখের মৃত অংশ, এবং তারপর থাকে নখের মূল অংশ বা জীবন্ত অংশ, এবং তারপর থাকে এই অর্ধচন্দ্র আকৃতির ফিঙ্গারনেল। আমাদের মধ্যে অনেকেই এটার কোনো উদ্দেশ্য বুঝতে পারি না, কিন্তু এটারও একটা উদ্দেশ্য আছে। এটা আপনার নখের নিচে থাকা রক্ত চলাচলের শিরাকে ঢেকে রাখে। এটা সাদা হওয়ার কারণ এটা আপনার নখের বাকি অংশের তুলনায় পাতলা, এবং জাপানিজরা মনে করে এটা আপনার শরীরের সুস্থতার লক্ষণ। আপনি যখন অসুস্থ হবেন তখন আপনার নখের এই অংশ লাল হয়ে যায়, অর্থাৎ উধাও হয়ে যায়, এবং আবার যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন এটা আবার ফিরে আসে। ব্যাকপ্যাকের পেছনে থাকা চতুর্ভুজ। এই চারকোনা আকৃতির চামড়ার অংশ আমাদের ব্যবহৃত প্রায় সব ব্যাকপ্যাকের পেছনেই থাকে, তবে আমাদের মধ্যে অনেকেই এটা মনে করে যে কোনো কারণ ছাড়াই এটা দেয়া হয়েছে, এবং এটা পুরো ব্যাগের ডিজাইনটিকে নষ্ট করে দিয়েছে। কিন্তু আসলে এমনটা নয়। আসলে এই চতুর্ভুজ আপনার কোনো কাজে না লাগলেও ভ্রমণকারী বা হাইকারদের জন্য এটা খুবই কাজের জিনিস। এই চারকোনা আকৃতির জিনিসটি আসলে লেদারের তৈরি, এবং এটা খুবই দীর্ঘস্থায়ী। এটা ব্যাগের পেছনে দেওয়া হয়ে থাকে যাতে আপনার ভ্রমণের সময় সহজেই ব্যাগের পেছনে দরকারি কিছু বেঁধে নিতে পারেন। হতে পারে সেটা আপনার জুতা বা পানির বোতল বা অন্য কিছু। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।